शांति। तुम अभी अमरलोक स्थापन करने के निमित्त हो, जहाँ कोई भी दुख व पाप नहीं होगा। वह है ही ভয়েসলেস ওয়ার্ল্ড। তোমরা এখন অমরলোক স্থাপনের নিমিত্ত হয়েছ, যেখানে কোনো দুঃখ বা পাপ হবে না। ওটাই হলো ভয়েসলেस वर्ल्ड। गॉडली फैमिली का वंडरफुल प्लान कौन सा है? गॉडली फैमिलीर वंडरफुल चमकप्रद प्लान कौनटी? गॉडली फैमिली का प्लान है फैमिली प्लानिंग करना। एक सत धर्म स्थापन कर अनेक धर्म का विनाश करना। मनुष्य वर्थ कंट्रोल करने के प्लान बनाते। बाप कहते उनके प्लान चल ना सके। मैं ही नई दुनिया की स्थापना करता हूँ, तो बाकी सब आत्माएं ऊपर घर में चली जाती है। बहुत थोड़ी आत्माएं ही रहती है। बाबा बोलें जे गॉडली फैमिली प्लान हलो फैमिली प्लानिंग करा। एक सत्य धर्म स्थापन करे अनेक धर्मेर विनाश करा। मानव बार्थ कंट्रोल करार जन्य प्लान तैरी करे थाके। बाबा बोलें जे ओदेर प्लान अनुसारे काज होबे ना। आमी एसे नतून दुनिया स्थापन करी, बाकी सब आत्मारा तखनी ऊपरे चले जाए। अल्प संख्यक आत्माराई थाके, कारण एटी एकटी बाड़ी ओ यूनिभार्सिटी। बाबा एटाओ बोलें जे तोमादेर आत्मा जानेन जे उनी हलेन शिव बाबा। आत्मारा हलो शालिग्राम, जार शरीर आछे। शरीर एई कथा बोलबे ना जे आमार आत्मा, तो आत्मा बोले आमार शरीर। आत्मा हलो अविनाशी, शरीर विनाशी। एखन तोमरा निजेदेर आत्मा बोले जेनेछो। आमादेर बाबा शिव तिनी हलेन सुप्रीम फादार। आत्मा जाने तिनी आमादेर सुप्रीम फादार, सुप्रीम टीचार एवं सुप्रीम गुरु। भक्ति मार्गे जाके आमरा आह्वान करे एसेछि, डेकेछि ओ गडफादार। मृत्युर समयो डेके बोलेछे हे भगवान, हे ईश्वर। तो এইভাবে ডাকা মানেই আহ্বান করা, কিন্তু কারোর বুদ্ধিতে যথার্থ রীতিতেই বসেনি। ফাদার তো সব আত্মাদেরই একজন। তারপর ডেকে বলে হে পতিত পাবন। সুতরাং পরমাত্মা বাবাই একজন গুরু। ডেকে এই কথা বলে দুঃখ থেকে মুক্ত করে শান্তি ধামে নিয়ে চলো। সুতরাং তিনি একজনই বাবা, পতিত পাবন এবং সদ্গুরু। সৃষ্টি চক্রকে কিভাবে ঘোরে, মানব 84 জন্ম কিভাবে নিয়ে থাকে, এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি তিনি এসে শোনান। এই জন্য বাবাকে সুপ্রিম টিচার বলা হয়। অজ্ঞানী জীবনে আমাদের বাবা আলাদা, টিচার আলাদা এবং গুরু আলাদা হয়, কিন্তু বিশ্বজগতের যে বাবা, টিচার, সদ্গুরু একজনই। তো কত পার্থক্য! অসীম জগতের পিতা আমাদের উত্তরাধিকারী প্রদান করে। লৌকিক পিতার উত্তরাধিকারী সীমিত থাকে, সেখানে পড়াশোনাও সীমিত। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে কেউ জানে না। এটাও কেউ জানে না
লক্ষ্মী নারায়ণ কিভাবে রাজ্য পেয়েছিল এবং কত সময় ধরে রাজ্য শাসন করেছিলেন। ত্রেতায় রাম সীতা কতদিন রাজ্য শাসন করেছে কিছুই জানে না। এখন বাচ্চারা তোমরা বুঝেছ যে অসীম জগতের বাবা এসেছেন আমাদের শিক্ষা প্রদান করতে। এরপর বাবা সদ্গতির পথও বলে দেন। বাবা বলেন, তোমরা 84 জন্ম নিতে নিতে পতিত হয়ে যাও, এখন পবিত্র হতে হবে। এটা হলো তমপ্রধান দুনিয়া। প্রতিটি জিনিসকেই সত, রজ এবং তমর মধ্য দিয়েই আসতে হবে। এই যে সৃষ্টি, তার আয়ু আছে, নতুন থেকে পুরানো আর পুরানো থেকে আবার নূতন হয়। এটা তো সবার জানা নেই। ভারতে সত্যযুগ ছিল, সেখানে দেবী দেবতাদের রাজ্য ছিল। আচ্ছা, তারপরে সেই দেবী দেবতাদের কি হয়েছে? ওরা পূর্ণ জন্ম নিয়ে শতপ্রধান থেকে শত রজ তমতে এসেছে, এতবার জন্ম নিয়েছে। তো ভারতের 5000 বছর আগে যখন লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তখন ওখানে মানবের গড় আয়ু ছিল 150 বছর। তাকে বলে অমরলোক। ওখানে কখনোই অকালে মৃত্যু হয় না। এটা হলো মৃত্যুলোক। অমরলোকের মানব অমর হয়, আয়ু বৃদ্ধি পায়। সত্যযুগে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, তাকে বলে নির্বিকারী ওয়ার্ল্ড। এখন তো সেই তুলনায় বিকারগ্রস্ত ওয়ার্ল্ড হয়েছে। अभी तुम बच्चे जानते हो हम शिव बाबा की संतान है। वर्षा शिव बाबा से मिलता है। ये दादा बहे दादा ग्रैंडफादर वर्षा दादी का मिलता है। दादे की प्रॉपर्टी पर सबका हक रहता। ब्रह्मा को कहा जाता है प्रजापिता, एडम और ईव आदम बीबी। এখন তোমরা জানো শিব বাবার সন্তান উত্তরাধিকারী শিব বাবার কাছ থেকেই পাওয়া যায়। এই দাদা অর্থাৎ ব্রহ্মা ওই দাদার গ্র্যান্ডফাদারের কাছ থেকে উত্তরাধিকারী পায়। পিতার সম্পত্তির ওপর সবার অধিকার থাকে। ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা, আদম আর ঈব, আদম বিবি। তো অসীম জগতের পিতা হলেন নিরাকার গডফাদার, প্রজাপিতা হলেন সাকার ফাদার। এনার নিজের শরীর আছে, শিব বাবার নিজের শরীর নেই। সুতরাং তোমরা ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার কাছ থেকে উত্তরাধিকারী পাও। ব্রহ্মা বাবার মাধ্যমে তোমরা শিব বাবার দ্বারাই মানব থেকে দেবতা হয়ে উঠছ। আমরা যখন বাবার সন্তান, নিশ্চয়ই আমাদের সুখে থাকা উচিত। প্রকৃতপক্ষে ভারতবাসীরাই সত্যযুগে ছিল, বাকি সব আত্মারা শান্তিধামে ছিল। এখন তো সব আত্মারাই এখানে আসছে। এরপর আমরা গিয়ে দেবী দেবতা হব। স্বর্গের পার্ট প্লে করতে হয়। এই পুরানো দুনিয়া হলো দুঃখধাম, নূতন দুনিয়া সুখধাম। ঘর যখন পুরানো হয়ে যায়, তখন ওখান থেকে ইঁদুর, সাপ ইত্যাদি বেরিয়ে আসে। এই দুনিয়াও তেমন হয়ে গিয়েছে। এই কল্পের আয়ু 5000 বছরের। এখন এর অন্তিম সময়। নতুন দুনিয়াতে তো অবশ্যই লক্ষ্মী নারায়ণের রাজ্য হবে। রাধা কৃষ্ণ
দুজনেই ভিন্ন ভিন্ন রাজধানীর। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা লক্ষ্মী নারায়ণ হন। এই সময় তারা নিশ্চয়ই তেমন কর্ম করছে। বাবা, আমরা যে বাচ্চা, আমাদেরকে কর্ম, অকর্ম আর বিকর্মের গতি সম্পর্কে বোঝাচ্ছেন। রাবণ রাজ্যে মানুষে যে কর্ম করবে তা বিকর্ম হয়ে যাবে, অর্থাৎ এই কলিযুগে মানব যে কর্ম করছে তো বিকর্ম হয়ে যাচ্ছে। সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। গীতাতে এই বিষয়ে বলা হয়েছে, কিন্তু সেখানে নাম বদলে দেওয়া হয়েছে না, বাবার পরিবর্তে বাচ্চার নাম দিয়েছে। তো বাবা হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা শিব। প্রথমে শিব জয়ন্তী, তারপর কৃষ্ণ জয়ন্তী ভারতে পালন করা হয়। তো ভক্তি মার্গে শিবরাত্রি বলা হয়। বাবা এসে ভারতকে স্বর্গের রাজ্য দিয়ে থাকেন। শিব জয়ন্তীর পরে উদযাপিত হয় কৃষ্ণ জয়ন্তী। তো এই দুইয়ের মাঝখানে উদযাপন হয় রাখি, কেননা পবিত্রতার প্রয়োজন। পুরানো দুনিয়ার বিনাশ হওয়া চাই, তারপর লড়াই শুরু হলে সব শেষ হয়ে যাবে, আর তোমরা বাচ্চারা এসে নতুন দুনিয়াতে রাজত্ব করবে। তোমরা এই পুরানো দুনিয়ার মৃত্যু লোকের জন্য পড়াশোনা করছো না। বা বলেন তোমাদের পড়াশোনা হলো নতুন দুনিয়া অমর লোকের জন্য। এই রকম কোনো কলেজই হবে না। এখন বাবা বলছেন মৃত্যু লোকের এখন অন্তিম সময় চলছে। এই জন্য তীব্র গতির সাথে পড়াশোনা করে বিচক্ষণ হতে হবে। খুব ভালো করে পড়াশোনা করতে হবে। পতিত পাবন বাবা আমাদেরকে শিক্ষা প্রদান করেন। সুতরাং এটা হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, ভগবানুবাজ। এই সময় বাচ্চারা পড়াশোনা করে ভবিষ্যতের জন্য উত্তরাধিকারী প্রাপ্ত করে নিচ্ছে, কেননা এই সময় যত পড়বে ততই উত্তরাধিকারী প্রাপ্ত হবে। আর যদি পড়াশোনা না করে, না পড়লে পদ কম হয়ে যাবে। যেখানেই থাকো না কেন বাবা বলেন ঈশ্বরীয় পড়াশোনা অবশ্যই করো। মুরলি তো বিদেশে যায়, বাবা রোজ সাবধান থাকার কথা মনে করিয়ে বলেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো, এর মাধ্যমেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর কি হবে? আর আত্মার মধ্যে যে খাদ পড়ে আছে, অর্থাৎ পাপ জমা হয়ে আছে, সেই খাদ বেরিয়ে যাবে। কারণ আত্মাকে এখন 100% পিওর বা পবিত্র হতে হবে, কারণ এখন তো আত্মাই ইমপিওর। ভক্তি তো মানব অনেক করেই থাকে, তীর্থে যায়, মেলাতে যায়, লক্ষ মানব যায়, এত জন্ম জন্মান্তর ধরে চলে আসছে, পরিশ্রম করে, কত মন্দির ইত্যাদি করে, তারপর সিঁড়ি দিয়েই নামতে থাকে। তো কর্মের সিঁড়ি এমন থাকে যে নিচের দিকেই নেমে আসে। নিচের দিকে নামা মানে অধঃপতন হয়ে যাওয়া। এখন বাবা বলেন তোমরা জানো যে আমরা চড়তি কলার মাধ্যমে সুখধামে যাব, তারপর আবার নিচে নামব। কারণ কি? কারণ কলা কম হতে থাকবে। যেমন একটা বাড়ি বানালে, নতুন বাড়ি, প্রথমে তো অনেক চাকচিক্য থাকে, অনেক সুন্দর থাকে, কিন্তু সেই বাড়ির বয়স যখন 10 বছর হয়ে যায় অবশ্যই সেই চাকচিক্য কমে যাবে, অর্থাৎ উজ্জ্বলতা কমে যাবে। তো তোমরাও নতুন দুনিয়ার সত্যযুগে ছিলে, যখনই 1250 বছর পার হবে তো তার উজ্জ্বলতা কমবে, মানে রাম রাজ্য শুরু হবে, ত্রেতা যুগ এসে যাবে। এখন তোমরা বাচ্চারা তমপ্রধান হয়ে গিয়েছ, আর জনসংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে দুনিয়াও অনেক পুরানো হয়ে গিয়েছে।
দুনিয়ার মানব তো ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কত পরিকল্পনা করে, কিন্তু বাবা বলেন এই প্ল্যান তো আমারই কাজ। সত্যযুগে শুরু নয় 10 লক্ষ মানব থাকবে, বাকি সবাই নিজের ঘর সুইট হোমে চলে যাবে, অর্থাৎ পরম ধাম বা শান্তিধামে চলে যাবে। এ হলো ঈশ্বরীয় ফ্যামিলি প্ল্যানিং। এক ধর্মের স্থাপনা, বাকি সব ধর্মের বিনাশ। বাবা নিজের কাজ করেই চলেছেন। বাবা বলেন আমি দুঃখধামকে সুখধাম বানাই। প্রতি 5000 বছর পরে আমি আসি, কলিযুগের শেষে আর সত্যযুগের প্রথমে। এখন হলো সঙ্গম, যখন পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়া তৈরি হয়। পুরানো দুনিয়ার বিনাশ ঘটিয়ে নতুন দুনিয়া স্থাপন করা, এটা একমাত্র বাবার কাজ। সত্যযুগে একটাই ধর্ম ছিল। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিল। এটা তোমরা জানো। এই মালা কার তৈরি? সবার ওপরে শিব বাবা, তারপর যুগলদানা, সরস্বতী আর ব্রহ্মা। এই মালা যা বিশ্বকে নরক থেকে স্বর্গের, পতিত থেকে পাবন করে তোলে। যে সার্ভিস বা সেবা করে চলে যায় তার কথা স্মরণে থাকে। সুতরাং বাবা বোঝান সত্যযুগে তোমরা পবিত্র ছিলে। পবিত্রী মার্গ পবিত্র ছিল, অর্থাৎ সংসার পবিত্র ছিল। সুখে কেউ বাবাকে স্মরণ করে না, আর দুঃখে সকল আত্মায় স্মরণ করে। তো বাবা হলেন মুক্তিদাতা, দয়াশীল, সুখদাতা। তিনি এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তি দিয়ে থাকেন। তাকে আহ্বান করে বলা হয়, তুমি এসে আমাদের সুইট হোমে নিয়ে চলো। এখন সুখ নেই। এ হলো প্রজার ওপর প্রজার রাজ্য শাসন। সত্যযুগে রাজা রানী প্রজা থাকে। বা বলেন দেখো তোমরা কেমন বিশ্বের মালিক হয়ে ওঠো। ওখানে তোমাদের কাছে অগাধ ধন সম্পদ থাকে। সোনার তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি হয়। মেশিন থেকে সোনার ইট বেরিয়ে আসে। তারপর তার ওপরে হিরে জহরত দিয়ে মোড়ানো হয়। দাপরেও কত হিরে ছিল যা লুট করে নিয়ে গিয়েছে। এখন তো অল্প সোনাও দেখা যায় না। তো এই সব ড্রামায় নির্ধারিত। বা বলেন আমি প্রতি 5000 বছর পরে আসি। পুরানো দুনিয়া বিনাশের জন্য অটোমেটিক বোমা ইত্যাদি তৈরি হয়ে আছে। এটা হলো সায়েন্স। বুদ্ধি দিয়ে এমনই সব জিনিস আবিষ্কার করেছে যার দ্বারাই নিজের কুলকেই বিনাশ করবে। কারণ এই সব জিনিস তো ঘরে রাখার নয় যে রেখে দেবে। রিহার্সালও চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ লড়াই হবে না। প্রস্তুতি চলছে লড়াইয়ের। এর সাথে ন্যাচারাল ক্যালামিটিজ হবে। এত মানব থাকবে না। এখন বাচ্চাদের এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। শুধুমাত্র সুইট হোম, স্বর্গের বাদশাহীকে স্মরণ করতে হবে। যেমন নতুন ঘর তৈরি হলে বুদ্ধিতে শুধু নতুন ঘর স্মরণে থাকে। এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। বাবা হলেন সবার সদ্গতিদাতা। সব আত্মারা চলে যাবে, শুধু শরীর এখানেই শেষ হয়ে যাবে। আত্মারা পবিত্র হবে বাবার স্মরণের মাধ্যমে। পবিত্র অবশ্যই হতে হবে। দেবতারা পবিত্র, তাই না? তাদের সামনে কখনো বিড়ি, তামাক ইত্যাদি রাখা হয় না। ওরা হলো বৈষ্ণব। সত্যযুগকে বিষ্ণুপুরী বলা হয়। ওটা হলো ভয়েসলেস ওয়ার্ল্ড, এটা হলো ভিসাস ওয়ার্ল্ড। তো এখন
পবিত্র দুনিয়াতে যেতে হবে, এর জন্য সময় কিন্তু অল্প। আর সময় যে অল্প এটা তো বাচ্চারা বুঝতে পেরেছে যে অটোমেটিক বোমার মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে, আর লড়াই তো অবশ্যই হবে। ওরা এটা জানে, অর্থাৎ যারা বোম তৈরি করেছে তারাও জানে যে আমরা নিজের কুলেরই বিনাশ করতেই চলেছি, কিন্তু না বানিয়েও আবার থাকতে পারি না। তাহলে বিনাশ সবাইয়ের সামনে অপেক্ষা করছে। জ্ঞান যজ্ঞের দ্বারাই বিনাশ প্রজ্বলিত হয়েছে। এখন তোমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পড়াশোনা করছো। এই পুরানো দুনিয়া শেষ হয়ে নতুন তৈরি হবে, এই চক্র ঘুরতেই থাকে। এখন আদি সনাতন দেবী দেবতার ধর্ম ছিল, তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় ধর্ম, এরপর ইসলাম, বৌদ্ধ ইত্যাদি ধর্ম এসেছে। বিনাশের পরে নিশ্চয়ই প্রথম নম্বরেই আসবে সনাতন ধর্ম। এই জন্য বাবা বলেন, বাচ্চারা তোমাদেরকে কে পড়াচ্ছে? নিরাকার শিব বাবা। আর বাবাই হচ্ছেন শিক্ষক, সদ্গুরু। তিনি এসে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। সেই জন্য লেখা হয়েছে শিব জয়ন্তী থেকে গীতা জয়ন্তী, আর গীতা জয়ন্তী থেকে শ্রীকৃষ্ণ জয়ন্তী। সেই জন্য শিব বাবাকে বাবা বলা হয়, গীতাকে মা বলা হয়, কৃষ্ণকে সন্তান বলা হয়। সত্যযুগে স্থাপনা করেন শিব বাবা। কৃষ্ণপুরী সত্যযুগকেই বলা হয়। তোমাদের কোনো সাধু সন্ত মানুষ পড়াচ্ছে না, বাবা পড়াচ্ছেন, যিনি দুঃখকর্তা সুখকর্তা। 21 জন্মের জন্য উত্তরাধিকারী প্রদান করতে এসেছে। বিনাশ তো হবে, এই সময়ের জন্য বলা হয় কারোর সম্পদ ধুলায় মিশে যাবে, কারোর সম্পদ সরকার নিয়ে নেবে, কারোর সম্পদ চুরি হবে, কারোর সম্পদে আগুন লাগবে। সফল সেই আত্মার হবে যে আত্মা এই ঈশ্বরীয় সেবাতে বা ঈশ্বরীয় যজ্ঞে সহা করবে, অর্পণ করবে। কোথাও কোথাও তো আগুন লাগবে, এখন তা নিভে যাবে। এর জন্য কিছু সময় দিতে হবে। সব নিজেদের মধ্যে লড়াই করবে, ছাড়ানোর জন্য কেউ থাকবে না। রক্তের নদী বয়ে যাওয়ার পর দুধের নদী বইবে, যাকে বলা হয় রক্তগঙ্গা বইতে থাকা। বাচ্চারা সাক্ষাৎকারও করেছে, আবার সেই সময় তোমরা সব কিছু চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে। বিনাশের আগে বাবাকে স্মরণ করলে তমপ্রধান থেকে আত্মা সত প্রধান হয়ে উঠবে। বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য তোমাদের তৈরি করছে। রাজধানী সম্পূর্ণ স্থাপন হলেই তারপর বিনাশ হবে। फुरियात को याद में परिवर्तन करने वाले सतो और निरंतर योगी भाव। संगम युग की विशेषता है अभी अभी पुरुषार्थ, अभी अभी प्रत्यक्ष फल, अभी स्मृति स्वरूप, अभी प्राप्ति का अनुभव। भविष्य की गारंटी तो है ही, लेकिन भविष्य से श्रेष्ठ भाग्य अभी का है। इस भाग्य के नशा में रखो तो सतो याद रहेगी। जहाँ याद है वहाँ फरियाद नहीं। क्या करे, कैसे करे, ये होता नहीं है, थोड़ी मदद दे दो, ये है फरियाद। तो फरियाद को छोड़कर सतो योगी, निरंतर योगी बनो। फरियाद के शरणे परिवर्तनकारी सतो আর নিরন্তর যোগী হও। সঙ্গম যুগের বিশেষতা হলো এখনই এখনই পুরুষার্থ, এখনই এখনো প্রত্যক্ষ ফল, এখনই স্মৃতিস্বরূপ, এখনই প্রাপ্তির অনুভব। ভবিষ্যতের গ্যারান্টি তো আছেই, কিন্তু ভবিষ্যতের থেকেও শ্রেষ্ঠ ভাগ্য হলো এখনকার। এই ভাগ্যের নেশাতে থাকো,
তাহলে শত স্মরণে থাকবে। যেখানে স্মরণ আছে সেখানে ফরিয়াদ অর্থাৎ অভিযোগ নেই। কি করব, কিভাবে করব, এটা হচ্ছে না, একটু সাহায্য করো, এটা হলো ফরিয়াদ। তো ফরিয়াদকে ছেড়ে सतयोगी निरंतर योगी हो। जो स्वयं को मेहमान समझकर चलते हैं वही महान स्थिति का अनुभव करते हैं। যে নিজেকে অতিথি অর্থাৎ মেহমান মনে করে চলে সেই মহান স্থিতির অনুভব করতে থাকে। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হতে হবে। সংগঠন বল, স্নেহের বল, একে অপরকে সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল জমা করো, তো মায়া কখনোই আক্রমণ করতে পারবে না। তারপর জয় জয়কারের আওয়াজ ধ্বনি হবে। যখন এত সবাই অনেক হওয়ার সত্ত্বেও এক দেখা যাবে, একেই লগনের মগন একরস স্থিতিতে স্থিত হবে, তখন প্রত্যক্ষতার লক্ষণ দেখা যাবে। তোমাদের সকলের প্রতিজ্ঞায় প্রত্যক্ষতাকে নিকটে নিয়ে আসবে। ওম শান্তি।